ওয়েলকাম টু মিশন সাকসেস স্টোরুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজের বাড়িতে আছো। আগের দিন যে ইংলিশ টপিক নিয়ে আলোচনা করেছিলাম সেটার সকলের খুব ভালো লেগেছে। আমাকে অনেকজন কমেন্ট করে জানিয়েছে। আশা করি পরবর্তীকালে আমি এভাবে আরো ইংলিশ ক্লাস নিয়ে আসবো। খুব শর্টকাট নিয়মে, যে ইংলিশ কিছুই বোঝে না সেও ইংলিশ করতে পারবে। কম্পিটিটিভ ইংলিশ, এটা এটা মনে রাখা সব থেকে আগে দরকার। আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যোগ আর বিয়োগ। হ্যাঁ, যোগ আর বিয়োগ। যোগ আর বিয়োগে পুরো সার্জারি করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে, তাহলে তুমিও সার্জারি করতে পারবে। এবার তোমার মনের মধ্যে কোশ্চেন আসবে যে যোগ বিয়োগ তো আমরা সবাই করেছি, নতুন কি? আজকে যে নিয়মে যোগ বিয়োগ শেখাবো সেটা হলো চিপকে দেওয়া। কি নিয়ম? না চিপকে দেওয়া, শুধু চিপকে দেবে আর অ্যান্সার হয়ে যাবে। দেখো তাহলে, 2+39/97। এই ধরনের কোশ্চেন থাকলে প্রথমে আমরা কি করি? 97 লসও করি। তারপরে 2×7=14, 2×9=18, 194 প্লাস 39, 9×4=13, 9×3=12, 1=13, 233/97। তারপরে আবার ভাগ করি, ভাগ করে ভাগশেষ নিই, এটা নিয়ে যা তা করি। এই ধরনের অঙ্ক আর নয়। কি করবে? এটা নিয়ে এটাকে এর সঙ্গে চিপকে দাও, এটাকে এর সঙ্গে চিপকে দাও, তাহলে অ্যান্সার কত হবে? 2×39/97। এটা এর সঠিক অ্যান্সার। এভাবে করলেও হতো, কিন্তু এটা বড় নিয়ম, এটা কম্পিটিটিভ এক্সাম, তোমাকে এইভাবেই করতে হবে। আমি দেখাবো পরবর্তীকালে বড় বড় সরলগুলো কিভাবে শর্টকাটে করতে পারবে। তাহলে চলে আসি পরবর্তী উদাহরণে। সাপোজ আছে 3+37/93। 3+37/93, তাহলে অ্যান্সার কত হবে? সঠিক অ্যান্সার 3×37/93। খুব সহজেই হবে। আসি পরবর্তী কোশ্চেনে। 5+97/119, অ্যান্সার কত হবে? 5×97/119। খুব কম সময় লাগবে, 1 সেকেন্ডও লাগবে না, যদি এই নিয়ম তোমার জানা থাকে বা এই ট্রিক্স তোমার জানা থাকে। না হলে তোমার লস করতে করতে অর্ধেক সময় কেটে যাবে। তাহলে এই ধরনের অঙ্ক আর বড় নিয়মে নয়, এই ধরনের অঙ্ক আর বড় নিয়মে নয়, এবার হবে চিপকে দেওয়া নিয়মে। এবার যদি কোথাও, এবার এখন যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলো লবটা মানে উপরেরটা ছোট ছিল। দেখো এখানে উপরটা ছোট, এখানে উপরটা ছোট। এখন যে অঙ্কগুলো করলাম সেটা উপরটা ছোট ছিল। এবার দেখো একটা অঙ্কতে কি থাকতে পারে? দুটো রূপ থাকতে পারে। একটা হয় উপরটা ছোট নিচেরটা বড়, কিংবা নিচেরটা ছোট উপরটা বড়। এবার যদি কোথাও থাকে 2+15/7, সেখানে কি 2×15/7 অ্যান্সার হবে? না, হবে না। কেন হবে না? দেখো এবার, এবার যদি উপরটা বড় থাকে মানে লবটা বড় থাকে, তখন দেখবো লবটা হরের থেকে কত গুণ বড়। লবটা হরের থেকে কত গুণ বড়। তাহলে 7×2=14, মানে 2 গুণ আমার বড় হচ্ছেই হচ্ছে। 2 গুণ আমার বড় হচ্ছেই হচ্ছে। তাহলে 2 আর 2 কত হলো? 4 হলো। 2 গুণ বড় হয়েও আর কত বেশি? 1 বেশি ছিল। তাহলে অ্যান্সার হবে 4×1/7। এবার যদি আসি পরবর্তী কোশ্চেনে। 3+16/7। 3+16/7, তাহলে 16টা 7 থেকে কত গুণ বড়? তাহলে 7×2=14, মানে 2 গুণ বড় হচ্ছেই হচ্ছে। তাহলে 7×2=14 হলো, তাহলে 3 আর 2=5 হয়ে গেল। 2 গুণ হয়েও আর কত বেশি ছিল? 7×2=14, 2 বেশি ছিল, তাহলে 5×2/7 অ্যান্সার হলো। এবার আসি, এবার এটা ছোট ছোট ছিল, এটা বড় আসি। 97 প্লাস 104/93। এখানে আসবে তোমার মজা, বা এখানে আসবে তোমার কিভাবে এই শর্টকাটে অঙ্কগুলো করা যায়। তাহলে এটা এর থেকে কত বেশি? এটা এর থেকে কত বেশি আছে? না, এটা এর থেকে 1 গুণ বেশি যাচ্ছেই যাচ্ছে। 93, 1-93, 93 2 দিয়ে যাবে না, 93 1-93, তাহলে একবার যাচ্ছে যাচ্ছে, তাহলে 98 হয়ে গেল। একবার গিয়ে আর কত বেশি? 93 থেকে এটা কত বেশি? 3 আর কয় 4, 1 4, 9 করে 1 10, তাহলে 98 1/93 হয়ে গেল। আসি আরেকটা এক্সাম্পলে। সাপোজ আছে 16+49/15। তাহলে সঠিক অ্যান্সারটা বলো মুখে মুখে। তাহলে মুখে মুখে বলো, কোনো খাতা পেন ছাড়া। তাহলে প্রথমে দেখো 16 আছে, প্লাস 49/15। তাহলে বলো 49টা 15 কত গুণ কাছাকাছি? তাহলে 15 3-এ 45, মানে 3 গুণ আমার হচ্ছেই হচ্ছে। তো 3 যোগ করে দাও, 19 হয়ে গেল। 3 গুণ হয়েও আর কত বেশি
হলো 15 দিনে 45, তাহলে 46, 47, 48, 49 মানে 4 বেশি, তাহলে কি आंसर হবে 19 পূর্ণ 4/15। আবার বলছি 16 ছিল 49/15, তাহলে দেখলাম 49টা 15 কত গুণ মানে বেশি হচ্ছে, তাহলে 15 1 15, 15 2 30, 15 3 45, তার মানে 3 গুণের কাছাকাছি। তাহলে 16 সঙ্গে 3 যোগ করে দিলাম 19 হলো। 3 গুণ হয়েও আর কত বেশি হচ্ছে, তাহলে 15 দিনে 45 আর 4 এ 49, তাহলে 19 পূর্ণ 4/15 হয়ে গেল। একটা শেষ উদাহরণ 7 প্লাস 20/6, তাহলে দেখো 20টা 6 এর থেকে কত গুণ বেশি, কত গুণ বেশি হচ্ছেই হচ্ছে, তাহলে 6 3 18 মানে 3 গুণ হচ্ছেই হচ্ছে, তাহলে 7 দিনে কত হবে 10। 3 গুণ হয়েও আর কত বেশি, 6 3 18, 2 বেশি হলে 10 পূর্ণ 2/6। এবার কাটাকুটি করলে কাটাকুটি করতে পারো, 10 পূর্ণ 1/3, 2 1 2 2 3 6। এবার আসি বড় অঙ্কতে কিভাবে এগুলো কাজে লাগে। প্রথমে ছোট ছোট কিছু এক্সাম্পল নিই, তারপর আসবো ভ্যারাইটি রকম এক্সাম্পল। তাহলে দেখো এই যদি এই যোগটা আছে, এই যোগটার সঙ্গে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে এই যোগটা প্রথমে তুমি কি করবে, এটার সঙ্গে এটা গুণ করবে, তারপর এটা যোগ করবে, তাহলে বুঝতেই পারছো অঙ্কটা কত বড় হবে। তুমি প্রথমে আমরা পূর্ণ থাকা মানে কি, ধরো আছে 7 পূর্ণ 3 এর 10, তাহলে আমরা প্রথমে কি করি 10 7 70, 3 এ 73 মানে 73/10 করি। তাহলে এই কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার না থাকে, তাহলে এই অঙ্ক করতে তোমার অনেক সময় লাগবে। তাহলে কি করবে দেখো, আমি বলেছিলাম আগেরটায় একটু রিলেট করো, যে 7 প্লাস 3/10 মানে 7 পূর্ণ 3 এর 10, তাহলে প্লাস মানে কি করেছিলাম চিপকে দিয়েছিলাম, তাহলে প্লাস মানে কি করেছিলাম এটা চিপকে দিয়েছিলাম, তাহলে এটা চিপকে আছে, তাহলে চিপকে দাও মানে কি বলতে পারি, এটা কি হয়েছে, এটা বলতে পারি প্লাস হয়ে আছে। প্লাস মানে যদি চিপকে হয় তাহলে চিপকে মানে প্লাস, সেম প্লাস মানে যদি চিপকে হয় তাহলে চিপকে মানে প্লাস, তাহলে এটা প্লাস হয়ে আছে, তার মানে আমার 623 প্লাস হয়ে আছে। এবার 624 আমার লসাগু হবে, যদি আমি এই দুটোকে ভাঙি তাহলে 624 লসাগু হবে, তাহলে 624 লসাগু হলো, তাহলে 623 প্লাস 1 তার মানে 624 হয়ে গেল, মুখে মুখে অঙ্কটা হবে। আবার বলছি তুমি যদি এই প্লাস না বুঝতে পারো তাহলে এই অঙ্ক তোমার অনেক বড় হবে। তাহলে প্লাস মানে যদি চিপকে দেওয়া হয় তাহলে চিপকে দেওয়া মানে প্লাস হলো, তাহলে এখানে 623 হলো। এবার তুমি যদি যোগ করো তাহলে 624 লসাগু হবে নিচেটা, তাহলে উপরটা সিম্পল যোগ হয়ে গেল 624 হবে, তাহলে 624/624 মানে 1 হবে, তাহলে অ্যান্সার কত হবে 624। এবার নিশ্চয়ই তোমার মাথার উপর দিয়ে গেল, তার জন্য আমি অঙ্কটা একটু করছি। তাহলে 623 আমার হচ্ছেই হচ্ছে, প্লাস হয়ে আছে। এবার 620 যদি লসাগু করি তাহলে এটা 623 হবে প্লাস এটা 1 হবে, তাহলে কত হলো 623 প্লাস 624/624। এবার দেখো এটা কেটে গেল মানে 1 হয়ে গেল, তাহলে সঠিক অ্যান্সার কি হবে 623 প্লাস 1 মানে 624, তাহলে সঠিক অ্যান্সার হলো 624। আবার বলছি এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করো, আর এই ধরনের কোশ্চেন সব পরীক্ষায় আসছে, বিশেষ করে ব্যাংকের পরীক্ষা আছে, ডাব্লিউপি, রেলওয়ে, আইসিডিএস সব পরীক্ষা যত রকম পরীক্ষা আছে এই ধরনের কোশ্চেন তোমার এসেই থাকেই থাকে। তাহলে এইটা তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে এটা মানে হচ্ছে পূর্ণ মানে হচ্ছে প্লাস, তাহলে যখনই প্লাস নিয়ে চলে এলাম তখনই মুখোমুখি হয়ে গেল 623 এর যোগ হয়ে 24 হয়ে গেল। এবার অনেকজন এখানে 7 আছে, এই 7টাকে অনেকজন কি করে পূর্ণ নিয়ে নেয়, 7টাকে প্রথমে পূর্ণ নিয়ে নেয় বা কমন নিয়ে নেয়, কিন্তু কমন হবে না, কারণ পূর্ণ মানে কি বলেছিলাম প্লাস। তাহলে এখানে কত 7 আছে 1 2 3 4 5 6, তাহলে 6টা 7 কি করবো, তাহলে এখানে 7 প্লাস 7 প্লাস 7 প্লাস বলতে পারি, মনে মনে বলতে পারি, তাহলে 7 প্লাস 7 প্লাস 7 প্লাস আছে বলতে পারি, তাহলে কতগুলো সাথে 1 2 3 4 5 6, তাহলে 6টা 7 যোগ করলে কত হবে 6 7 42 প্লাস হলো। সবার হর গুলো 7 আছে মানে লসাগুটা 7ই হবে, তাহলে লসাগু যদি 7 হয় তাহলে উপরটা কি হবে যোগ হয়ে যাবে। যদি সবার হর গুলো মানে নিচের গুলো যদি সেম থাকে তাহলে উপরগুলো সিম্পল যোগ হয়ে যায়, 2 1 3 3 3 6 6 4 10 10 5 15 15 21, তাহলে 21/7, তাহলে 7 3 21, তাহলে आंसर কত হলো 45। এই অঙ্ক খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক পরীক্ষায় এসে থাকে, আসবেই আসবে। তাহলে প্রথমে কি করলাম, এখানে কিছু নেই মানে এখানে ভাববো প্লাস আছে, তাহলে কতগুলো 7 প্লাস দিয়ে আছে প্রথমে সেগুলো যোগ করলাম, 7 7 7 7 7 7, তাহলে 6 খানা 7 ছিল, তাহলে 6 সাথে 42 হলো। এবার সবার নিচেগুলো যখন 7 তখন 7 লসাগু হবে,
এবার নিচে এগুলো সবার যখন 7, উপরগুলো সিম্পল যোগ হয়ে যায়। 2 1 3, 3 3 6, 6 4 10, 10 5 15, 15 21, তাহলে 21/7 মানে 7 3 21, তাহলে 42 3 কত হলো 45, তাহলে সঠিক অ্যান্সার হলো 45। আসবে পরবর্তী কোশ্চেন, মুখে মুখে দেখো পারি কিনা। তাহলে কতগুলো 99 আছে? 1 2 3 4 5, 5টা 99 আছে। এবার 99 কে তুমি মনে মনে 100 ধরে নিতে পারো, তাহলে 5টা 100 থাকলে 500 হতো। এবার কত করে বেশি ধরেছিলাম? 1 করে। কত জনের 1 করে বেশি ধরেছিলাম? 5 জনের। তাহলে কি করবো? 5 কম লিখে দেবো। তাহলে 100 200 300 400 500 হয়েছিল, তাহলে 500 থেকে 5 কম মানে 495 হবে। প্লাস এবার সবারই 9 আছে, মানে 9 আমার হবে, নিচে লসাগু, উপরটা কত যোগ করে দেবো? 2 1 3, 3 3 6, 6 4 10, 10 8 18, তাহলে 18/9 মানে 497 সঠিক অ্যান্সার। তাহলে 99 সঙ্গে বা 99 99 99 করে যোগ করা দরকার নেই, সবগুলো 99 আছে। তাহলে 1 2 3 4 5, তাহলে 99 5 এ গুণ করবো, 5 এ গুণ করলে এটাই হবে। বা মুখোমুখি করতে গেলে কি করবো? সবাইকে মনে মনে 100 ভাববো, তাহলে 100 200 300 400 500 500। এবার সবাইকে 1 করে বেশি ধরেছিলাম, কতজনকে 1 করে বেশি ধরেছিলাম? 5 জনকে, তাহলে 5 কমিয়ে দিলাম, তাহলে 495 হয়ে গেল। এবার 9 লসে হয়েছিল, তাহলে এবার যোগ করে দিলাম 18 হলো, তাহলে 18/9 মানে 9 2 18 হয়ে গেল, 497 হয়ে গেল। এবার আসি পরবর্তী কোশ্চেনে। এবার তুমি হয়তো ভাববে আগের এক্সাম্পল গুলো সবার নিচে ওগুলো 7 ছিল বলে সেটা করতে সবাই জানে, এই অঙ্কটা করে দেখাও। ঠিক আছে, এই অঙ্কগুলো আমি করে দেখাচ্ছি। তাহলে দেখো এখানে সবাই পূর্ণ দিয়ে আছে, তাহলে 20 দিনে 60, 61/3, এইভাবে 5 8 40, 41/5, এইভাবে আমি করব না। কি করব? সবার প্লাস আছে, তার মানে এগুলো প্রথমে যোগ করে নেবো। 20 8 28, 28 এর 32, তাহলে প্রথমে 32 প্লাস হয়ে গেল। এবার এদের কাজ করব। কি কাজ করবো? এদের যোগ আছে, তাই যোগ করবো। 1 এর 3 প্লাস 1 এর 5 প্লাস 1 এর 6, সিম্পল যোগ করে দাও। 3 5 এ 15, 15 6 5 30, 5 2 10, 5 3 এ 15, 5 4 এ 20, 5 5 এ 25, 5 6 30, তাহলে 30 লস হবে। 3 10 এ 30, 5 6 30, 6 5 এ 30, তাহলে 10 আর 6 এ 16, 16 5 এ 21, তাহলে কত হলো? 21/30, তাহলে সঠিক অ্যান্সার গেল 32 পূর্ণ 21/30। বা 3 দিয়ে কাটাকুটি করতে পারো, 3 7 এ 21, 3 10 এ 30, তাহলে কি 32 পূর্ণ 7/10। তাহলে কি করলাম প্রথমে? তাহলে প্রথমে যেগুলো সামনে ছিল সেগুলো যোগ আছে বলে সব যোগ করলাম, পরে একটা তো মিক্সিং মানে যোগ থাকবে বিয়োগ থাকবে, তাহলে সবগুলো যোগ করে দিলাম, 32 হলো। এবার সামনে এগুলো ছিল 1 এর 3 প্লাস 1 এর 5 প্লাস 1 এর 6, এগুলো যোগ করে দিলাম। এগুলো সব যোগ করলে প্রথমে এলসিএম করলাম, 30 হলো। 3 10 এ 30, 5 6 এ 30, 6 5 এ 30, তাহলে উপরটা সব যোগ করে হলো 21/30, 30, তাহলে সামনে দাম 32 ছিলই ছিল, তাহলে 32 প্লাস 21/30। এই প্লাস মানে আমি কি শিখেছিলাম? প্লাস মানে শিখলাম চিপকে দেওয়া, তাহলে কি হবে? 32 পূর্ণ 21/30। এবার যেহেতু উপর নিচে কাটাকুটি হচ্ছে তাই কাটাকুটি করলাম। এবার আসবো বিয়োগে। বিয়োগ কিভাবে করা হয় সেগুলো এবার আগে ছিলাম যোগে, এবার আসবো বিয়োগে। দেখো বিয়োগ, এই বিয়োগ কিভাবে খুব শর্টকাটে করতে পারি, না হলে এই বিয়োগ আমরা সবাই শিখেছি সেই লস হোক করে, লস হোক করে। তাহলে প্রথমে কি করব? বিয়োগ করার সময় প্রথমে এখানে যেটা থাকবে তাকে 1 কম লিখবো, তাহলে 92 লিখবো। এবার বলো 7 থেকে 1 চলে গেলে, 7 থেকে 1 চলে গেলে কত পড়ে থাকে? 6 পড়ে থাকে, তাহলে অ্যান্সার কি হবে? 92 পূর্ণ 6/7, এটাই সঠিক অ্যান্সার। এবার আসি পরবর্তী কোশ্চেনে। 97 আছে, তাহলে প্রথমে কি বললাম? এখানে যেটা আছে তার থেকে 1 কম লিখবো, তাহলে 97 আছে, লিখবো কত? 96। এবার 5 থেকে 2 চলে গেল, কত পড়ে থাকে? 3, তাহলে কি হবে? 3/5। আসবে পরবর্তী কোশ্চেনে। তাহলে প্রথমে কি বললাম? এর থেকে 1 কম লিখবো, তাহলে 118 হলো। 9 থেকে 7 চলে গেল, কত হলো? 2/9। তাহলে যোগের থেকে বিয়োগ আবার আরো সোজা, কিন্তু তোমাকে মনে রাখতে হবে এই ট্রিক্স, মনে রাখার কিছুই নাই। মাইনাস মানে তো কমে যাচ্ছে, তাহলে 7 থেকে 1 কমে গেল, তাহলে 6/7 হলো। 5 থেকে 2 চলে গেল, তার মানে 3/5 হলো। 9 থেকে 7 চলে গেল, মানে 2/9 হলো। এবার দেখি কত ফাস্ট করতে পারছি। তাহলে কি করব? প্রথমে বললাম এটা থেকে 1 কম লিখবো, তাহলে 118 হলো। 17 থেকে 13 চলে গেল, কত পড়ে থাকে? 4, তাহলে 4/17। 216 আছে, তাহলে 216 থেকে 1 কম লিখবো, 215 হলো। এবার 29 থেকে 24 চলে গেল, কত পড়ে থাকে? 5 পড়ে থাকে, তাহলে 5/29। 549 আছে, তাহলে 1 কম লিখবো, 48 লিখলাম। 47 থেকে 41 চলে গেল, তাহলে কত পড়ে থাকে? 6, তাহলে 6/47 হলো অ্যান্সার।
তাহলে খুব সহজে না জেনে না বুঝে কিছু না করে সহজেই তুমি অ্যান্সার দিতে পারবে। এবার আসি, আগেরটা যেমন যোগের সময় উপরটা বড় দেখালাম, একটু অন্যরকম। এবারটাও যদি বিয়োগের সময় উপরটা বড় থাকে তাহলে কি করব, মানে লবটা বড় থাকে তাহলে কি করব। তাহলে দেখো, প্রথমে এটার সঙ্গে এটা কি চিপকে দেবো? না, চিপকাবো না। তাহলে প্রথমে এক কম লিখছিলাম, সেটা সবসময় হবে। এক কম যে লিখছিলাম সেটা সবসময় হবে, তাহলে সেটা 6 হলো। এবার মাইনাস, এবার 5/3 মানে কি লিখবো, দেখবো যে কি এটা মানে কি। তো 3 একে 3, মানে 1/2/3, 1/2/3। তাহলে এখানে অঙ্কটা করছি, তাহলে 6 মাইনাস 5/3 মানে হলো 1/2/3। তাহলে 6 থেকে 1 বিয়োগ দিলে কত হয়, আবার 5 হয়। এবার বলো, 3 থেকে 2 চলে গেল, কত করে থাকে 1, তাহলে 5/1/3, খুব সহজে হবে। বড় বড় অঙ্ক তুমি বুঝতে পারবে যে এই নিয়মটা কতটা, মানে ছোট অঙ্ক থাকলে তো সহজে করতে পারবে তুমিও, কিন্তু যখন এই বড় থাকবে তখন তুমি অনেক সময় লাগবে, তখন তোমার মেথড খুব ভালোভাবে কাজে লাগবে। এবার দেখো, 10 ছিল, 1 কম তো সবসময় হয়, তাহলে 9 তো সবসময় হবে। এবার দেখবো 8/5 মানে কি, 8/5 মানে কি, 5 একে 5, না 1/3/5, তার 9 মাইনাস 1/3/5। এবার 9 থেকে 1 বিয়োগ গেল, কারণ এটা তো পূর্ণ সংখ্যা ছিল, তাহলে 1 বিয়োগ গেল 8 হলো। 5 থেকে 3 চলে গেল, কত পড়ে থাকে 2/5। এবার দেখবো এখানে কি কাজে লাগে, তাহলে 119 থেকে 118 তো সবসময় হবে, তাহলে 118। এবার 23/10 মানে কি, 10×2=20। দুই পূর্ণ 3/10, তাহলে 118 থেকে 2 বাদ দিলাম, তাহলে 118 মাইনাস 2 পূর্ণ 3/10 লিখবো, আমি লিখে দেখাচ্ছি আগে। তাহলে 118 মাইনাস 2 পূর্ণ 3/10, তাহলে 2 বাদ দিলাম, তাহলে 116 হলো। 10 থেকে 3 বাদ দিলে কত করে থাকে 7, তাহলে 7/10। তাহলে খুব সহজেই, এবার যদি মাথায় মাথায় ক্যালকুলেশন করো তখন আর খাতা পেন লাগবে না। যদি মাথায় মাথায় না করতে পারো তাহলে প্রথমে 1 কম সবসময় লিখবো। এবার দেখবো এখানটায় কত কম আসছে, 2 না 3 না 5 না 7, যেটা হবে সেটা বিয়োগ করে দেবো। তাহলে 10 থেকে 3 চলে গেলে কত পড়ে থাকে 7 পড়ে থাকে। এবার দেখো ভ্যারাইটি অঙ্ক করে, এবার দেখো এই ধরনের সরল নিশ্চয়ই সবাই করে আসো, যারা প্রাইমারিতে যেন পরীক্ষা দিয়েছো তারা বেশিরভাগ জন এই সরল করেই আসো। আর এই ধরনের সরল আমাদের যেভাবে শেখানো হয়েছিল, সেটা হলো 9 3 27 আর 2 29/3 মাইনাস 23 2 46 47/2, এইভাবে করে শেখানো হয়েছিল যোগ বিয়োগ করে। তাহলে এইভাবে না করে, তাহলে এখানে কিছু আমরা প্লাস বলতে পারি। তাহলে 9 পূর্ণ 2/3 মানে চিপকে দেওয়া বলেছিলাম, তাহলে পূর্ণ মানে কি হলো প্লাস আছে, তাহলে এখানে 9, এখানে 23, এখানে 16, এখানে 35। তাহলে প্রথমে দেখবো কোন কোনগুলো যোগ আছে, তাহলে প্রথমে যোগের কাজ করে নেবো। তাহলে 23 সঙ্গে 35 সঙ্গে 9, কারণ এই দুটো যোগ আছে, এই দুটো বিয়োগ ছিল। ক্লিয়ার? তাহলে প্রথমে দেখলাম যে কোনগুলো যোগ আছে, তাহলে 9 আর 35 যোগ ছিল, তাহলে প্রথমে যোগের কাজ করলে এই দুটো যোগ করলে কত হবে, এই দুটো যোগ করলে হবে 44। এবার দেখবো কোনগুলো বিয়োগ আছে, এটার সঙ্গে এটা বিয়োগ আছে, দুটো সেম বিয়োগ মানে কি, বিয়োগ বিয়োগ কি হয়, যোগ হয়, মাইনাস মাইনাস প্লাস হয়। এবার এই দুটো যোগগুলো কত হবে, 6 3 9 আর 2 1 3 39। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 39, 40 41 42 43 44, 5। তাহলে 5টা পূর্ণ, মানে আর কোনো যোগাযোগ নেই, মানে অঙ্কটা খুব শর্টকাট হয়ে গেল। আবার বলছি, প্রথমে যেগুলো যোগ ছিল মানে এটার সঙ্গে এটা যোগের কাজ আগে করে নিলাম, মানে 44 হলো। এবার বিয়োগ, দুটো বিয়োগ মানে মাইনাস মাইনাস ছিল, তাহলে মাইনাস মাইনাস কি হবে প্লাস হবে, তাহলে দুটো মাইনাস মাইনাস করলে প্লাস হবে, কিন্তু সাইনটা তো মাইনাস রাখলাম, 39 হলো। এবার কত হলো 5, তার মানে এই পুরো ক্যালকুলেশন গুলো করে আমি কত পেলাম এখান থেকে 5। এবার কি কি পড়ে আছে বললাম, যেগুলো পড়ে থাকবে সেগুলো কি করবো, সেগুলো কাজ করবো। এবার তাহলে 2/3 মাইনাস 1/2 মাইনাস 3/4 প্লাস 5/6, এর পুরোটা লসে করবো। এবার তাহলে লসে করে এসো, 6 2 12 লসে হবে, 3 4 12 4 2 8 মাইনাস 2 6 12 6 হবে, 4 3 12 3 3 9 হবে, 6 2 12 2 5 10 হবে। এবার 8 10 কত হবে 18 হবে, 8 10 18 হবে, আর 9 6 যোগ করলে 15, তাহলে 18 মাইনাস 15 মানে 3 হবে। তাহলে 5 পূর্ণ 3/12, বা বলতে পারি 3/12 কি বলতে পারি 1/4, তাহলে 5 প্লাস 1/4 মানে কি বলতে পারি 5 পূর্ণ 1/4। তাহলে অঙ্কটা বড় করে না করে, যদি সংখ্যাগুলো বড় বড় থাকে
তাহলে তখনও এই মেথডে হবে। যাই থাকুক, প্রথমে সামনে যেগুলো থাকবে তার কাজ আগে করবো। যোগ থাকলে যোগ করে নেবো, বিয়োগ থাকলে বিয়োগ করে নেবো। তাহলে প্রথমে যোগের কাজগুলো করে নিলাম, তারপর বিয়োগ করলাম, এখান থেকে 5 পেলাম। এবার যেগুলো ভগ্নাংশে ছিল সেইগুলো যোগ বিয়োগের কাজ করলাম। সেখান থেকে 8 10 18 পেলাম, 9 6 15 পেলাম। 18 সঙ্গে 15 বিয়োগ করলে 3 হয়, তাহলে 3/12 মানে 1/4। তাহলে 5 প্লাস 1/4 মানে কত হলো? 5 পূর্ণ 1/4। জানিও এই যোগ বিয়োগের ক্লাস তোমার কেমন লাগলো। আশা করি খুব ভালো লাগবে। আর পরবর্তী ক্লাস আসা পর্যন্ত ধন্যবাদ।